শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও মৃত্যু ঝুঁকি কমাতে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকালে রাজধানীতে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। ভিটামিন এ আজকে খাওয়াতে যাচ্ছি, যেটা খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান, তাহলে এই অভিশাপ থেকে আমাদের বাচ্চারা মুক্ত পাবে। সুষ্ঠু ও সুন্দরভাবে শিশুদের এই ক্যাপসুল খাওয়াতে পেরে খুশি অভিভাবকরা। যেসব ভিটামিন এমনি থেকে পাওয়া যায় না, সেটা এখানে আছে, এই ভিটামিন এই ক্যাপসুলের ভিতরে আছে। শাক সবজি, মিষ্টি কুমড়া, অনেক রকমের ফলমূল, এগুলো ভিটামিন ভিটামিন এই ক্যাপসুলে চাহিদা পূরণ করবে। রোগ জানি না হয় তার জন্য, বাচ্চাদের সুস্থ রাখার জন্য এটা খাওয়ায়। বিভিন্ন ধরনের রোগ হয়, সেগুলো খাওয়ালে বাচ্চাদের ভালো হয়, এক্ষেত্রে আমরা খাওয়াই। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে বিকাল ৪টা পর্যন্ত। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের সকল জেলায় একযোগে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। দেশব্যাপী সকল জেলা, উপজেলা হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, ইপিআই কেন্দ্র সহ ভ্রাম্যমাণ কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এস এম মনিরের ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সুন্দরভাবে পালিত হচ্ছে। সকালে রাজশাহী সিভিল সার্জন ও রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে পৃথকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পাড়া মহল্লার স্থাপিত কেন্দ্রে কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সারা দেশের মতো ময়মনসিংহেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৩৮টি টিকা কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। মৌলভীবাজার জেলায় ২,১২,৬৪৮ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যে চলছে ক্যাম্পেইন। ৬ থেকে ১১ মাসের ২৭,৯৫৪ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাসের ২,৫১,৮১৭ জন শিশুকে খাওয়ানো হচ্ছে এ প্লাস ক্যাপসুল। সারা দেশের মতো গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনিং অনুষ্ঠিত হচ্ছে। সকালে গোপালগঞ্জ শহরের জেলা প্রশাসন স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান। গোপালগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরস্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ১,৭০৯টি অস্থায়ী কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইনিং চলবে। নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আঞ্জুমান আরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এই ক্যাম্পেইনে নড়াইল জেলার ৩টি উপজেলা ও ৩টি পৌরসভার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৯৭,৬৮০ জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হবিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন জেলার ১,৮৮৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়েছে। সকালে জেলা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের উপসচিব ইকবাল হোসেন ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হক। এবছর জেলায় ৩,৫১,৮৭২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান, এই স্লোগানে সারা দেশের মতো আজ জামালপুরে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে শিশুদের ভিটামিন খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকিয়া পারভিন। ঝালকাঠি জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে মোট ৮২৪টি কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির আওতায় ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়া ভ্রাম্যমাণ টিম জেলার বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায়। নীলফামারীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে আজ ৩,০৭,০৪৫ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৩১,৩৯২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২,৭৫,৬৫৩ জন।
বরগুনায় ৬ থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জেলায় মোট ৯১৮টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে ১,৭০,৪৬৭ জন শিশুকে এই ভিটামিন খাওয়ানো হয়। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি নেওয়া হয়েছে। লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন প্রথম রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। সকালে সদর হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলার ৪টি পৌরসভা ও ৫৭টি ইউনিয়নে ১,৪৮০টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৬ থেকে ১১ মাস বয়সী এক শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ। পিরোজপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। পিরোজপুরে ১২ থেকে ৫৯ মাস বয়সের ১,১৯,৫০৪ জন এবং ৬ থেকে ১১ মাস বয়সের ১৪,৬৮৭ জন শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নেত্রকোনায় ৩,৮৯,০০০ শিশুকে ভিটামিন এ প্লাস লাল ও নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইনে বিকাল ৪টা নাগাদ শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ডেস্ক রিপোর্ট, এস এম মনির, বাংলাদেশ টেলিভিশন।